জীবনে অনেক কিছুই অজানা থাকে, যেমন এটা জানতামই না, এটা দক্ষিণ ভারতের খাবার যে রাত্রিবেলা ভাত বেঁচে গেলে সেই ভাতে জল ঢেলে রেখে আর টক দই দিয়ে খেলে ভীষণ নাকি উপকার। যত ব্যাড ব্যাকটেরিয়া মরে গিয়ে গুড ব্যাকটেরিয়া শরীরে তৈরি হয় এবং শরীর অনেক সুস্থ থাকে, ভালো থাকে। আর ক্যালসিয়ামের মাত্রা আরও অনেক কিছুর মাত্রা অনেক বেশি, বলতে গেলে বেটি অনেক বেড়ে যাবে। আমি খাবো বলে তার জন্য গতকাল রাত্রেই ভাতে জল দিয়ে রেখেছি আর সকালবেলা উঠে দই মিশিয়ে দিয়েছিলাম। এইবারে কেটে নিচ্ছি আলু, আর আলু ভাজা দিয়ে খাবো দই ভাতটা। অসাধারণ লাগবে। শুধু আলু ভাজাও লাগবে না, শুধু পেঁয়াজ লঙ্কা আর কারি পাতার ছোঁক, এতেই যেন অসাধারণ টেস্ট লাগবে। মানে সত্যিই মনে হবে প্রত্যেক দিন খাই। খেয়ে দেখলাম অসাধারণ লেগেছিল, তাই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম। অনেক দিন ধরেই দেখছিলাম এটা খুব ভাইরাল চলছে, মানে কি বলবো, প্রত্যেকেই খাচ্ছে। আমি বললাম আমাকেও একদিন খেতে হবে। আমি আলু ভাজা ভাজা হয়ে এসছে, সামান্য একটু নুন হলুদ দিয়ে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর ওই কড়াতেই এবার করব ছোঁক। আমি একটুখানি তেল দিয়ে দিয়েছি, সামান্য তেল দিতে হবে। তাতে দিয়ে দিলাম বিউলির ডাল, উড়দ কড়াই বলে, আর ছোলার ডাল, অল্প অল্প ফোড়নের মতো, আর দুটো শুকনো লঙ্কা দিয়ে এটাকে চচ্চর মরমর করে যখন উঠবে ভাজা করে, তখন দিয়ে দেব সর্ষে, কালো সর্ষে ফোড়ন। অবশ্যই কালো সর্ষেটাই দেবেন, অনেকটাই বেশি টেস্ট লাগে তাতে। কালো সর্ষে দিয়ে দিলাম। তারপরে আবার যখন চরমর চরমর করে উঠবে, চরমর তো লোকে রেগে গিয়ে করে, কড়ার মানে সর্ষের রাগ বেশি, সেই জন্য কড়াই দিলেই চরমর করে, এই জন্য দিয়ে দিলাম আবার কারি পাতা। ব্যাস হয়ে গেছে। এইবার দিয়ে দেব ছোঁক। এইবারে ওই যে দই আর পান্তা ভাতটা মিশিয়ে রেখেছিলাম তাতে দিয়ে দিলাম পেঁয়াজ, আলু ভাজা। এবারে ছোঁকটা দিয়ে দেব। এই যে কী অসাধারণ খেতে হয়েছিল না, বলে বোঝাতে পারবো না। যারা না খেয়েছেন বন্ধুরা, আপনাদেরকে আমি মানে হাজারবার রিকোয়েস্ট করব, একবার অন্তত এইভাবে খান। পান্তা ভাত নিশ্চয়ই বাঙালিরা সবাই খেয়েছেন, কিন্তু এইরকম দই দিয়ে পান্তা ভাত না খেলে বোঝা যাবে না। আমি সঙ্গে একটু লেবুও নিয়ে নিয়েছিলাম, চিপে দিয়েছি, ব্যাস। আর যে কী অসাধারণ খেতে হয়েছে যে বলার মতো, আমি ঠিক ভাষা খুঁজে পাচ্ছি না। আমি খেয়ে আর ভাবছি, বাহ, এর এমনিতেও তো খাটনি কম আর শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তাহলে এটাই কেন না খাবো, এটাই রোজ খাবো বলে মেখে ঝুঁকে নিয়ে আর বসে পড়লাম খেতে। খেয়ে যে আমার কী শান্তি হচ্ছিল, তেমনি মজাও হচ্ছিল মনে মনে। আহা, আগে কেন খাইনি, ভাবছি ডেলি খাবো। হেলদি প্লাস টেস্টি, অসাধারণ। আগে কেন খাইনি কি জানি।